হ্যাঁ ওদিক দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সে তো আমরা তো বুঝেই আছি, এখানে না বুঝে কি আসছি। গত 22 মার্চ জমি বিক্রয়ের 12 লাখ টাকা সহ অপহরণ হন শঙ্করপুর ইসাক সড়কের রিজাউল। 1 মাস 7 দিন পরে রিজাউলের লাশ উদ্ধার। অপহরণে জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। কিভাবে ঈদ করেছিলেন বলেন? ওই বস্তা শুদ্ধ, আমি যে বস্তা খুঁজে নিয়ে আসছিলাম, বস্তা শুদ্ধ লাশকে আছে নাকি ফাও খুঁজতেছি আমরা? শিওর? গায়ে কি কি আছে? লাশের গায়ে লাশের যে কাপড়, লাশের যে লুঙ্গি, লাশের জুতা, সবই বস্তার ভিতরে। শর্টের বস্তা না সিমেন্টের? না না, এটা হচ্ছে ওই আমাদের এই যে কাপড় আনি যে ডোবগুলা, কাপড়ের যে প্লাস্টিক যে ডোবগুলো, ডোবে কি কালার সে ডোবটা? সাদা। আর ভিতরে হচ্ছে লাশের গায়ে হচ্ছে পলি দিয়েছিলাম। চলে কেন? যাতে না গলে। মানে ওই যে গাল দিয়ে যেটা ইয়ে হচ্ছিল তো, এই জন্য মাথায় কষ্ট পিছিয়েছিলাম, পিছিয়ে আমি ওই পলি করছিলাম, আর এরকম লাশ আমি বেঁধে রাখছিলাম। এবারে রিপন সেই টাকা ভারতে নিয়ে বসে থাকে। হ্যালো, আমাদের টাকা দেয়। কত টাকা দেয়? মোট হচ্ছে রিপনের টাকা দেয় হচ্ছে 13 লাখ। দেওয়ার পরে সে টাকা দেয় না। এখন লাস্টে রিজাউল আমার বলে কি যে সবুজ আমার টাকাগুলো ওই দেশে ওই পাড়ায় ঠিক আছে রিপনের কাছে। রিপনের বাড়ি কোথায়? রিপনের বাড়িটা কোথায় স্যার আমি বলতে পারবো না। ও শ্বশুর বাড়ির কাছে শঙ্করপুর, এটুকু জানো। কিন্তু রিপনের বাড়িটা আমি চিনি না ভালো। আর রিপনটা আমার চেনেই ছিল হচ্ছে রিজাউল। রিপন থাকে কোথায়? রিপন হচ্ছে বেনাফল থাকে। রিপন আমার কাছ থেকে টাকা নেয়, রিজাউল আমার কাছ থেকে ধার করে দেয়। প্রথম দেয় 1 লাখ, প্রথম দেয় 2 লাখ, পরে 1 লাখ, আর পাসপোর্টের ভিসা লাগাবার জন্য দিয়ে যাচ্ছে 50,000, মোট 3.5 লাখ টাকা। রিজাউলের পরিবার সূত্রে জানা যায়, বাড়ি বিক্রয়ে 12 লাখ টাকা সহ 22 মার্চ রিজাউল অপহরণ হন। রিজাউল নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী মমতাজ যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। রিজাউল অপহরণ মামলাটি তদন্ত নামে কোতোয়ালি থানার এসআই চঞ্চল ও এএসআই টমাস বিশ্বাস। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান সন্দেহভাজন সবুজ ও রিপনকে আটক করে চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ অভিযান চালায় সাতক্ষীরা জেলার আশাশুনি একশিয়া গ্রামের আটক সবুজের শ্বশুর বাড়িতে। সেখানে একটি বাগানে সবুজের দেখিয়ে দেওয়া মতে রিজাউলের লাশ উদ্ধারে মাটি খুঁচে লাশের হদিশ মেলে না। রহস্য উত্তেজনায় ভিতরে আর এক সন্দেহভাজন সবুজের শ্বশুরকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সবুজের শ্বশুর স্বীকার করে জামাইকে বাঁচাতে তিনি রিজাউলের লাশ বাগান থেকে উঠিয়ে মাছের ঘেরের পাড়ের নিচে পুঁতে রাখে। সেখান থেকে পুলিশ স্থানীয় হাজার হাজার জনতার সামনে বস্তাবন্দি দর্জি রিজাউলের লাশ উদ্ধার করে এসআই চঞ্চল ও এএসআই টমাস বিশ্বাস। আমি মারছি আছে যশোর। কোথায়? যশোর থেকে যখন আপনি মারলেন, মারার পর কেউ জানতো না। কিভাবে যশোর থেকে নিয়ে আসলেন? আমি নিয়ে আসছিলাম আছে প্রথম আমার বাসায়, মানে লাশ নিয়ে প্রথম রওনা দেন কোথায়? বাসার থেকে রওনা দেন কোথায়? বাসার ভিতরে আমরা সব ওগুলো কাটা কাকা থেকে নিয়ে কোথায় রওনা দিয়েছেন? ওগুলো কাটা না তুমি কাটা থেকে যখন এদিকে আসেন কোথায় আগে কাটা? তাহলে তো খুশিতে এসে প্রথম নিয়ে আসছে আমার বাহার থেকে আসছে একটা রিক্সা। রিক্সা কোথায় গেলেন? রিক্সা নিয়ে আসছে আমি আছে ওই টার্মিনালে এসে আমি বাসে উঠে, বাসে ছাড়বে এই লাশ। হ্যাঁ, মানে বস্তা ধরিয়ে বাসানোর পরে ভাই এটা কি, তাই আমি বলছি কি যে ভাই এটা আমার দোকানের মাল, আমরা মাল দিতে যাবো। নেওয়ার পরে আমার একটা মনে করেন যাচ্ছে পরিচিত একটা অ্যাম্বুলেন্স, আমি ওরা বলি কি যে ভাই আমার এরকম ইন্ডিয়ান মাল দেবে। পরিচিত অ্যাম্বুলেন্স, তার নাম কি? ওর নামটা তো সঠিক আমি জানি। ও আছে থাকে হচ্ছে ওই ওই সদরের পাশে। তার বাড়ি গোপে থাকে? হ্যাঁ, গোপে থাকে, জব সেন্টার রোডে। তার নাম জানেন না? গাড়িটা কি নতুন নাকি পুরাতন? নতুন গাড়ি, মানে ওইটি থেকে আমার ঠিক করে দিল। আচ্ছা, তারপরে এইদিকে আসেন ভাই, এই অ্যাম্বুলেন্স নিয়ে পর্যন্ত আসলেন। তুলে আমি এই মসজিদের কাছে ওখান থেকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘুরলিয়ে বাজার আসলেন। ঘুরলিয়ে বাজার থেকে কিভাবে নিয়ে আসলেন এখানে? ঘুরে নিয়ে আমি ওই বাড়িতে আসছে ওই নদীর কিনারায় গেছি। কিনারায় যাওয়ার পরে কিনারায় যাই গিয়ে আমি দাঁড়াইছি। দাঁড়াই আমি ওইখানে বললাম তুই এখানে লাগাইছি, এটা শুনতে ঘর হোক।
এটা শুনতে যখন মনে করেন যে ঘর হয়েছে মানে ওইখানে বসে তার লোকজন শুনে যে কই যাবে, তাই বললাম কি যে ভাই খাবার দিয়ে আমি এই আমার মালের বস্তাটা আমি হচ্ছে ইয়েতে নেবো লঞ্চে খুলনা যাবো, এইগুলি আমি ওখানে রেখে দিই। পরে এবারে যখন সন্ধ্যাদান ঘর হয়েছে, ঘর হওয়ার পরে ওই সময় মনে করেন যে আমি যখন লোকজন তারা বিপত্তিতে ঢুকছে তখন আমি ওই মাল আবার আসছে নিয়ে আসি। কিসে নিয়ে এসেছেন? ওই আরেকটা ভ্যান এখানে আপনি কোথায় নামালেন? এখানে লাগাইনি, আমি ওই সামনে লাগাইছিলাম। আমি জানতে পারি শনিবার 23 তারিখ রাত্রেবেলা যে শুনি যে আব্বু বেনাপোলের দিকে আসছে নিখোঁজ আর কি। 22 তারিখ রাত্রেবেলা বাসার থেকে বের হওয়ার পরে আর আসে না। তো এটা শোনার পরে আমি তার পরের দিনে ঢাকা থেকে যশোরে চলে আসি আব্বুকে খোঁজ খবর নেওয়ার জন্য। তো পরে দেখি যে সবুজে নিখোঁজ, সবুজ পলাতক ওর বউ নিয়ে পলাই গেছে। তো তারপরে আমরা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি, থানা পুলিশ করি, চেষ্টা করি। অনেক দীর্ঘদিন চেষ্টা করার পরে সবুজকে ধরতে পারে পুলিশ চট্টগ্রাম থেকে। ধরার পরে ও তখনও স্বীকারোক্তি দেয় নাই। যখন পুলিশ থেকে ওকে প্রেশার দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে স্বীকার করে যে আসলে আমার বাবাকে হত্যা করছে, করে ওর শ্বশুর বাড়ি পুঁতে রাখছে। আমার বাবার সাথে সবুজের খুব ভালো সম্পর্ক 1 বছর থেকে, খুব কাছ থেকে ছিল, তারা খুব ঘনিষ্ঠ ছিল আর কি। আমি চাই সবুজের সর্বোচ্চ শাস্তি হোক। সবুজের সাথে যারা জড়িত আছে, সবুজের বাবাও জড়িত থাকতে পারে, সবুজের শ্বশুর রিপনও জড়িত আছে, এর সাথে অজ্ঞাত আরো যারা যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ লেভেলের শাস্তি হোক।